যাদের পেটে পেটো মারলেও পড়াশোনার প বেরোবে না, তাদেরকে যদি ক্ষমতায় বসান যা হওয়ার তাই হবে। এরা সত্যি সত্যি ওবিসি হওয়ার যোগ্য, কিন্তু বাতিল কেন হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অদক্ষতার জন্য, কারণ ওরা আইন পড়তে জানে না। গণ্ড মূর্খকে মাথার উপর বসান, তাহলে যা হওয়ার তাই হবে। তুমি যে জানো না সেটা তো প্রতিষ্ঠিত, যারা জানে তাদের পায়ের কাছে এসে বসে শিখাও। হাইকোর্টের নির্দেশে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং আজ এই নিয়ে কথা বলবো আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। স্যার, 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো তৃণমূল শাসনে, মানে তৃণমূল যারা যেগুলো ইস্যু করেছিল। বাম আমলে কি এরকম কোনো ঘটনা নেই যেগুলো বাতিল করা হয়েছে? দেখুন, 5 লক্ষ না 50 লক্ষ না 5 কোটি এখনো তথ্য নেই, ফলে এই আপনাদের গেস হতে পারে। ফলে সংখ্যাটা কত সেটা সরকার বলতে পারবেন এবং সেটা বলা উচিত। দ্বিতীয় হচ্ছে যে যে কারণে বাতিল হলো সেই কারণটা বুঝতে হবে। কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলার পলিটিক্স করার তার যে স্পৃহা, সেই জন্য। তার কারণ হচ্ছে যে এই যে কিভাবে ওবিসি আইডেন্টিফাই করতে হবে তার নির্দিষ্ট আইন রয়েছিল এবং সেই আইন সংবিধানসম্মত আইন, সেটা তৈরি বামফ্রন্টের 1993 সালে। সেই 1993 সালের আইনকে সংবিধান সম্মত বলে আদালত মনে করছেন এবং সেই সংবিধান সম্মত আইনকে ইয়ার্ডস্টিক ধরে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে তৈরি যে আইন 2012 সালে, মমতা বন্দ্যোপাধ্যায় 20শে মে 2011 সালে ক্ষমতায় এলো, তারপরে যে আইন তৈরি করলো সেই আইনটা সংবিধান সম্মত হলো না। সেই কারণে আজকে এত সার্টিফিকেট বাতিল হলো। সংখ্যাটা 5 লাখ না 50 লাখ এটা আপনি আমি কেউ জানি না, এটা বলতে পারে একমাত্র সরকার। এগুলো যারা বলছেন তারা হচ্ছে ওই ডিল ছুটছেন, ফলে সংখ্যাটাই 5 লাখ নয়। এটা পরিষ্কার করে জেনে নেওয়া, বুঝে নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে এই যে একটা সুশ্রুতি দেওয়ার চেষ্টা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে, অ্যাজ এ মুসলমানরা, দেখুন যে ওবিসি ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতে হয় তারা কতটা অনগ্রসর। এখন বলতে পারেন যে স্বাভাবিকভাবেই যেহেতু মুসলিম ধর্মের একটা বৃহৎ অংশের মানুষ, তারা যেহেতু এখনো পর্যন্ত অনগ্রসর, সেই জন্য তারা অনগ্রসর হিসেবে আইডেন্টিফাই হওয়ার যোগ্য। কিন্তু এই যে আইডেন্টিফাই করতে হবে যে ক্লাস অফ সিটিজেনকে কীভাবে, তার একটা নির্দিষ্ট রীতিনীতি রয়েছে, নির্দিষ্ট আইন রয়েছে। সেই আইনটা এখন যদি কেউ পড়তে না জানেন, এখন যদি আইন সম্পর্কে কারো সম্যক ধারণা না থাকে কিন্তু তিনি ভোট পেয়ে যান, তাহলে তো কিছু করার থাকবে না। এখন দুর্ভাগ্য হলো যে যারা ভোট পেয়েছেন, ভোট পেয়ে যারা ধরুন ক্ষমতায় বসেছেন, তারা যদি এখন ধরুন ওই আইন পাঠ না করতে পারেন, আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এখন জনগণকে ঠিক করতে হবে, যারা এই ধরনের আইডেন্টিফাই হতে চান তাদেরকে ঠিক করতে হবে যে তারা আইন জানা, আইন বোঝা, সংবিধান সম্পর্কে সম্যক ধারণা রাখা এই রকম ব্যক্তিদের নির্বাচিত করে তারা প্রশাসক হিসেবে বসাবেন কিনা, আর নাকি ওই যারা ওই দুর্নীতিপরায়ণ হবে, দুর্নীতিগ্রস্ত হবে, আইন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকবে না, যারা লেখাপড়ার একেবারে বিন্দুমাত্র ধার ধারে না, যাদের পেটে পেটো মারলেও পড়াশোনার প বেরোবে না, তাদেরকে যদি ক্ষমতায় বসান যা হওয়ার তাই হবে। এবং দেখছেন প্রতিটি ক্ষেত্রে তাই হচ্ছে। তার কারণ এরা দেখুন এই যে মানুষগুলো যারা বাতিল হলো, এরা সত্যি সত্যি ওবিসি হওয়ার যোগ্য, কিন্তু বাতিল কেন হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অদক্ষতার জন্য, কারণ ওরা আইন পড়তে জানে না। একদম খুব পরিষ্কার কথা, ও আইন পড়তে জানে না। এখন যদি পড়াশোনা না জানা গণ্ড মূর্খকে মাথার উপর বসান, তাহলে যা হওয়ার তাই হবে। গণ্ড মূর্খকে মাথার উপর বসিয়েছেন, তাই হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন এই রায় তিনি মানেন না, এই রায় হচ্ছে বিজেপির রায়। এখন কি হাইকোর্ট বিজেপির পার্টি অফিস হয়ে গেল তাহলে? দেখুন, উনি কি বললেন তাতে কিছু যায় আসে না। সংবিধানে যদি না সুপ্রিম কোর্ট এই রায়কে স্টে দেয় বা অল্টার করে, ততক্ষণ পর্যন্ত এই রায়ই থাকবে। উনি যাই চিৎকার করুন আর যাই করুন, ওই যে বললাম, এবার গণ্ডমূর্খকে যদি মাথার উপর বসান যা হওয়ার তাই হবে। এখন গণ্ডমূর্খ ওই পাড়াতে দেখবেন কিছু কিছু পাগল থাকে, হ্যাঁ, আমি পৃথিবীর সম্রাট। তখন কে তাকে পৃথিবীর সম্রাট বানালো? তো এখন পাড়ার পাগলের তো অভাব নেই। আমরা এই ওবিসি সার্টিফিকেট কাজে লাগিয়ে অনেকে সরকারিভাবে চাকরি পেয়েছেন বা অনেকে ভাতাও পেয়ে থাকেন। এখন থেকে কি সেই ভাতাও বন্ধ হয়ে যাবে, বা যে চাকরিগুলো করতো সেগুলো কি? না, দেখুন, চাকরিগুলো রয়ে যাবে, কিন্তু ওবিসি সার্টিফিকেটের যে রায়টি হয়েছে তার প্রসপেক্টিভ ইফেক্ট হবে। অর্থাৎ আজ থেকে কিন্তু ওই ওবিসি সার্টিফিকেটকে ব্যবহার করে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন না। ফলে যে মানুষগুলো সত্যি সত্যি এতদিন ধরে সুযোগ সুবিধা পাচ্ছিলেন,
তিনি হতে পারেন মুসলমান, তিনি হতে পারেন হিন্দু। তারা শুধুমাত্র এই যে মানে কিছু মানুষের যাদের ওই পেটে পেটো মারলে পড়াশোনার প বেরোবে না, এইরকম মানুষ ক্ষমতায় বসে থাকার জন্য আজকে এই জিনিস দেখতে হচ্ছে। আমি মানুষকে বলবো, আপনারা তাদের নির্বাচিত করে প্রশাসক হিসেবে বসান যারা সংবিধান সম্পর্কে ধারণা রাখে, যারা আইন সম্পর্কে ধারণা রাখে, যারা আইন তৈরি করতে জানে না। গণ্ডমূর্খদের যদি মাথার উপর বসান, তাহলে যা হওয়ার তাই হবে। গণ্ডমূর্খরা ক্ষমতায় বসে গেছে, কি করবে? স্যার, এই যে হাইকোর্ট বাতিল করলো, এই রকম কি কোনো ঘটনা রয়েছে বা কোনো অভিযোগ রয়েছে যে এই সার্টিফিকেট ইস্যু করার জন্য টাকা নেওয়া হতো বা নেওয়া হচ্ছে? না না, সেটা তো আলাদা বিষয়, সেটা হচ্ছে দুর্নীতি। দেখুন, সেই দুর্নীতির বিষয়টা আলাদা, এটা হচ্ছে নীতিগত অবস্থান। দুর্নীতি বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু এখানে কেন বাতিল হয়েছে, তার কারণ আইন মোতাবেক এই যে কাজগুলো হয়নি। বিষয়টা নীতিগত, তার কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে আইন মোতাবেক কাজ করা। এই যে বারবার বলি না রুল অফ ল, কেন বলি আইনের শাসন কেন বলি, এটা বুঝতে হবে যে আইনের শাসন না থাকলে সব কিছু ভণ্ডুল হয়ে যেতে পারে। এবং তার প্রকৃষ্ট উদাহরণ এটা, যে আপনি যদি মনে করেন যে আমি ভোট পেয়ে গেছি মানে আমি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি ভোট পেয়ে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে গেলেও আপনাকে ঘাট চেপে ধরে জেলে ভরে দেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় তার একদম জ্যান্ত উদাহরণ। মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন, ওই একই কাজ হবে ওরও। কিন্তু আপনি ভোট পেয়ে গেছেন মানে যা ইচ্ছা তাই করবেন না। আপনি ভোট পেয়ে জিতে আপনাকে আপনার দক্ষতার পরিচয় দিতে হবে, যে হ্যাঁ আমি একজন দক্ষ, আমি আইন জানি, আমি আইন বুঝি, আমি সংবিধান জানি এবং সেই মোতাবেক আমি কাজ করতে জানি। আপনি যদি দক্ষ প্রশাসক না হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, যেটা হচ্ছে আজকে। কারণ এই যে এইটা বাতিল হলো, সেটা হচ্ছে ওর অদক্ষতার জন্য, অদক্ষ প্রশাসক হওয়ার জন্য, অন্য কোনো কারণে না। আইন না তৈরি করতে জানান মানে পড়াশোনা না জানার জন্য। শুধু আপনি যদি সিম্পলি বলেন তাহলে বলবো পড়াশোনা না জানার জন্য। আপনি যদি এটা সরলীকরণ করেন পড়াশোনা না জানার জন্য। ওই যে বলেন না, যে কথায় কথায় বলে দেখবেন যে এই আমি একটা কাজ করতে যাচ্ছি, আটকে দিচ্ছে আদালত। ভাই, তুমি যদি 2 লাইনের একটা নোটিশ না লিখতে না পারো, তার দায় কি আদালতের? তুমি ভাই 2 লাইনের একটা নোটিশ লিখতে পারো না, তোমার এত আইএস অফিসার, তুমি তো নিজেকে বিরাট বড় শিক্ষিত মানুষ ভাবো। মানে তুমি যে জানো না সেটা তো প্রতিষ্ঠিত। যারা জানে তাদের পায়ের কাছে এসে বসে শিখো, তাদের পায়ের নিচে এসে বসে শিখো, তাও শিখবে না, বড় বড় ডায়লগ মারবে, যা হওয়ার তাই হচ্ছে। স্যার, একদম লাস্ট প্রশ্ন, যে এর পরবর্তী পদক্ষেপ কী হবে? মানে ওবিসি যাদের বাতিল হয়ে গেল সেটা তো হলো, কিন্তু পরবর্তী তো যে ইস্যুগুলো থাকছে বা করা উচিত, সেগুলো কি আর ইস্যু বন্ধ হয়ে গেল পুরোপুরি? না না, আবার করতে পারে, কিন্তু ওই যে বললাম তার আগে পায়ের নিচে বসে শিখতে হবে। কারোর কাছে ওরকম একটা পা খুঁজে দেখুক, যে কার পায়ের নিচে বসে শিখবে। ঠিক আছে, ওকে এখন পা খুঁজতে হবে, যার পায়ের নিচে বসে আইন লেখা শিখবে, কী করে আইন লিখতে হয়। ঠিক আছে, ওকে এখন পা খুঁজতে বলুন। শুনলাম আমরা আইনজীবীর কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।